সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে আমি আমার ছাদ বাগানের ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকালবেলায় চলে আসলাম ছাদে। দেখো ছাদে কত গাছ হয়েছে, সেই গাছগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। শীতের ফুল গাছ আমি অনেক লাগিয়েছি, তারপরে হচ্ছে টমেটো গাছ লাগিয়েছি, পুঁইশাক গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ লাগিয়েছি। সেই গাছগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, ভাবছিলাম একদিন শেয়ার করব, তাই আজকে একটু টাইম আছে, সেই জন্য আমি ছাদ বাগানে চলে এসেছি। দেখো অপরাজিতা ফুল গাছে ফুল উঠেছে। আর এই দেখো টমেটো গাছ, আমার দুটো টমেটো গাছ হয়েছে। টমেটো গাছে এখনও ফুল আসেনি, আর অল্প মানে ফুল আসছে একটু একটু। আর এইদিকে দেখো একটা পুঁইশাক গাছ বসিয়েছি, একটা না ওই দিকে র্যাকে একটা বসিয়েছি, আর এইদিকে এক র্যাকে বসিয়েছি। এই র্যাকের পুঁইশাক গাছটা কত বড় হয়ে গেছে। আর দেখো দুটো বেগুন গাছ বসিয়েছি। আর এইদিকে দেখো গাঁদা ফুল গাছ হচ্ছে চারটে গাঁদা ফুল গাছ, কুড়ি হয়েছে, এখনো ফুল ফুটিনি, দেখতেই পাচ্ছ। আজ ছাদে প্রচুর গাছ হয়ে গেছে আমার, সব এক মানে নিচে নামিয়ে রেখে দিয়েছি, কিন্তু একটার পর একটা গাছ রেখে দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এই বেগুন গাছ দুটো হচ্ছে অনেক পুরনো বেগুন গাছ, তোমাদের তো দেখিয়েছি কত বেগুন হয়েছে। আর আমার এই দেখো ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, দুটো ক্যাপসিকাম হয়েছে। প্রতি বছর আমি শীতের সময় ক্যাপসিকাম গাছ লাগাই, ক্যাপসিকামে ফলও ধরে। আর এইদিকে দেখো কাশি গাঁদা ফুল বসিয়েছি, ফুলও হয়েছে। আর এই ফুল গাছটার নাম কি যেন বলেছিল তোমার দাদাভাই, ভুলে গেছি। ওতেও কুড়ি হয়েছে, এখনও ফুল ফুটিনি, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের ভালো করে দেখাতে পারছি কি না জানি না, তোমরা তো দেখলে। ছাদ বাগান থেকে আমি চলে এসেছি, এসে কালকে রাত্রিরের কিছু ভাত আছে, তাই জন্যে ভাবলাম এই ভাতটা একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু ডিম ফাটিয়ে ভাত ভাজা করে করি। আর অন্য কোনো টিফিন করব না, এই ভাত ভাজাতে সবাই খাবো। ভাত ভাজাটা খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম করলে না সবাই খেয়ে নেবে, তাই ভাবলাম অন্য টিফিন করব না, এই ভাত ভাজাটা করি। আর যদি ছেলেমেয়েরা যদি খেতে না চায় ভাত ভাজাটা, তাহলে ওদের ম্যাগি করে দেবো, আমরা ভাত ভাজা খেয়ে নেবো। সেই জন্যে ভাত ভাজাটা ভেজে তারপর আজকে এবার চিকেন রান্না হবে। নিয়ে এসছে চিকেন, আর কিছু বাসন আছে, সে রাত্রিরের বাসন তো মাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে সকালের বাসন। সেই বাসনগুলো সব এখন মাজবো, মেজে চ্যান ট্যান করবো। দেখো বন্ধুরা, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, একেবারে রান্না টান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজকে আমি ফ্রায়েড রাইস করেছি, আমার ফ্রায়েড রাইসের যে মেশিনটা আছে সেই মেশিনেই করেছি, আর হচ্ছে চিকেন রান্না করেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা। আর ওইদিকে দেখো আমার শীতের সময় যে অতিথিরা আসে, মানে প্রতিদিন যে অতিথিরা আসে, দুপুরবেলাও চলে এসেছে, ওদের চাল দিয়েছি, ওরা চাল খাচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাসন টাসনও মাজা হয়ে গেছে। এবার বারান্দায় একটু রোদ্দুর এসেছে, তাই দাঁড়িয়েছি বন্ধুরা। এইবার যাব একটু শুতে যাব, শুয়ে তারপরে ছাদে যাব, ছাদে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আনতে যাব। একেবারে বন্ধুরা ডিনারের সময় চলে আসলাম, আর পরে আর ভিডিও করিনি। শীতের সময় জানো না বন্ধুরা, শীতের সময় টাইম করে উঠতে পারছি না, যদি ভিডিও করি তাহলে এদিকে কাজ করতে লেট হয়ে যাচ্ছে, শরীরটাও ভালো না, দুদিন একটু জ্বর মতো হয়েছে, রাত্রিরে প্যারাসিটামল খেয়ে শুতে হচ্ছে, নাহলে সকালবেলা 5টার সময় উঠতে পারছি না। ছেলে মেয়েদের স্কুল আছে, উঠতেই তো হবে, এটা তো করতেই হবে, মার ডিউটি, মাকে তো এগুলো করতেই হবে বন্ধুরা, কি আর করব বলো। আর এইদিকে দেখো আজকে আমার মেয়ে আলুর পরোটা খাবে বলে বায়না করেছে, ওই জন্য আমি আলুর পরোটা সন্ধ্যের থেকেই শুরু করে দিয়েছি। আলুর পরোটা দেখো ময়দাগুলো মেখে আলুর পুরো ভরে সব তৈরি করে তারপরে রান্নাঘরে এসেছি, টেবিলে বসে বসে তৈরি করছিলাম, পুর ভরছিলাম, ভরে রেখে দিলাম, রেখে এবার বেলে
তারপরে আমি আলুর পরোটাগুলো করব। আলুর পরোটার মাংস খাবে, এই দেখো পুরো আলাদা করে করে রেখে দিয়েছি। অন্য দিন আটার সঙ্গে মেখে করে দিই, আজকে আমার ছেলে বলে আটার সঙ্গে মেখে করলে হবে না মামি, ওতে আলুর কোনো গন্ধই পাই না। আমার ছেলে আবার আলুটা বেশি পছন্দ করে, ওর তরকারিতে আলু দিলেই একটা দুটো আলু ওকে এক্সট্রা বেশি দিতে হয়, আলুটা পছন্দ করে। আর আমার মেয়ে তো আলু ভাজা পছন্দ করে, এই জন্য আজকে আবার পুর ভরে একটা একটা করে আলুর পরোটা করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে। আর মাংস আছে, চিকেন আছে, রাত্রিরে ডিনার হচ্ছে আলুর পরোটা আর চিকেন, এই হচ্ছে রাত্রিরে ডিনার। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছো কিন্তু আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করুনি, একটা সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে জুড়ে থাকো। আমি ভিডিওগুলো যা যা ভিডিও দেই বন্ধুরা, খুব ঘরোয়া ভিডিও। আমি সকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলো করি, বেশিরভাগ যে রান্নাগুলো করি সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি বাইরে খুব একটা বেরোই না, বেরোনোর প্রয়োজন হয় না, কেননা তোমাদের দাদাভাই সব কিছু করে। আমি যা ঘরের ভেতরে যে কাজগুলোই বেশিরভাগ করি বন্ধুরা, ওই জন্য আমি রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এখন আমি ডিনার করছি, সবার ডিনার হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি বসে ডিনার করছি। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।